হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে টেবল 2 এর উপর, ন্যারেশনের টেবল 2 এর উপর। ওকে, ফার্স্ট টেবলটা ছিল আমাদের কীভাবে তোমরা সেন্টেন্স দেখে তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টের সেন্টেন্সগুলো বুঝে নিবে এবং কীভাবে চেঞ্জ করবে সেন্টেন্সের মধ্যে, এবং ওইখানে ইনভার্টেড কমাগুলা তুলে ইনডিরেক্টে কী বসাবা, ওইটাই ছিল ফার্স্ট টেবলের কাজ। এবং সেন্টেন্সের উপর ছিল ফার্স্ট টেবলটা। আজকের টেবলটা হচ্ছে অনলি টেন্সের উপর। ওকে, তোমরা কীভাবে টেন্সগুলা পরিবর্তন করবা, কিসে তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কীভাবে টেন্সের পরিবর্তন করবা। এটা খুব সহজভাবে, টেন্স কারো জানার প্রয়োজন নাই। আশা করি তোমরা আগের ক্লাসটা দেখে আসবা। আগের ক্লাসটা যদি দেখে আসো, ইনশাল্লাহ তোমরা সেন্টেন্স বুঝে যাবা এবং টেন্সে এসে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবা। ওকে, এখন আজকে যে ক্লাসটা টেন্সের উপর হচ্ছে, এখন তোমরা কি করবে, একটু করে ভালো করে মন দিবা এই ক্লাসটার উপর। আজকের ক্লাসটা হচ্ছে তোমার টেন্সের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টিং ভার্ব দেখে কিভাবে রিপোর্টিং স্পিচ এর ভার্ব এর পরিবর্তন করা যায়। কিসে? রিপোর্টিং ভার্ব দেখে কিভাবে রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন করা যায়। অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাওয়ার সময় রিপোর্টিং ভার্বটা তোমাকে কোন টেন্সে আছে ওইটা দেখতে হবে। রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশটা, ওইটা কোন টেন্সে আছে, অর্থাৎ দেখে তারপর কি তোমরা কি করবা, রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন করবা। আর টেন্স না জেনেও কি এই ভার্বগুলা পরিবর্তন করা সম্ভব। টেন্স না জেনেও এই ভার্বগুলো পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, উদাহরণে যাই। যখন তুমি ডিরেক্টে দেখবা এমি স্যার, তুমি যখন ডিরেক্টে এমি স্যার দেখবা, ইনডিরেক্টে পরিবর্তন করার সময় ওইটা হয়ে যাবে ওয়াজ ওয়ার। কিন্তু এটা কি অনুযায়ী? সেন্টেন্স অনুযায়ী। যদি দেখো ডিরেক্টে আছে এমি স্যার, ইনডিরেক্টে যাই হবে ওয়াজ ওয়ার। আর যদি দেখো ডিরেক্টে আছে হ্যাভ হ্যাজ, ইনডিরেক্টে যাই হয়ে যাবে হ্যাড। ওকে, তারপর হচ্ছে ডিরেক্টে যখন দেখবা ডিরেক্ট স্পিচে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইনডিরেক্টে যাই হয়ে যাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি দেখো তোমার ডিরেক্টে যদি ভার্বের ফার্স্ট ফর্ম দেখো, ইনডিরেক্টে যাই হয়ে যাবে ভার্বের ফার্স্ট ফর্ম। অর্থাৎ দুইটাই হয়। তুমি যখন ডিরেক্টে ফার্স্ট ফর্ম দেখবা, ইনডিরেক্টে যাই ওইটা তোমার ফার্স্ট ফর্মও হয় অথবা ফার্স্ট পারফেক্টও হয়, ফার্স্ট কন্টিনিউয়াসও হয়। ওকে, তারপর হচ্ছে তুমি যখন ডিরেক্টে দেখবা ফার্স্ট ফর্ম, এখানে কি ইনডিরেক্টে যাই হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল হয়ে যায়। অর্থাৎ তোমার ইনডিরেক্টে যাওয়ার পর দেখবা হ্যাড যদি থাকে। আচ্ছা, উদাহরণ দিয়ে করাইলে তোমরা খুব ভালো করে বুঝবে আশা করি। আচ্ছা, আমরা উদাহরণ দিয়েই করাই। ওকে, যখন ডিরেক্টে তুমি দেখবা সাকিব আচ্ছা এমিসান না, সেট টু অপু, সাকিব অপুকে বলল। অর্থাৎ এটা তোমরা দেখো, এটা ডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এটাকে আমরা ইনডিরেক্টে নিয়ে যাবো। সাকিব সেট টু অপু, এটা কি হলো, আই এম হ্যাপি টু ইউ, আমি তোমার পর খুশি। এখন তুমি এটাকে ধরো চেঞ্জ করবা। ওকে, এটা ইনডিরেক্ট করার সময় আগে বলছিলাম তোমাকে সেন্টেন্সটা, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে দেখতে হবে। আই এম হ্যাপি টু ইউ, এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবা এটা হচ্ছে কি তোমার এই পুরা সেন্টেন্সটা আছে কিসের উপর, অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট এরম। হ্যাঁ, এখন এটা যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, তাহলে এখানে চেঞ্জ করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাকিবটা বসে যাবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বে জাস্ট, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশে শুধু চেঞ্জ হয় ভার্বটা। ওকে, ভার্বটা কিসের উপর আছে ওইটাই তোমাকে ইম্পর্টেন্টলি দেখতে হবে। দেন তুমি ইনডিরেক্ট করার সময় এই ভার্বগুলো চেঞ্জ করতে পারবা।
আচ্ছা, ইন তোমার দেখো সাকিব সেড টু অপু, এখন আমরা জানি এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার সময় কি হবে বলছিলাম, সেড টু অথবা টোল। আমি টোল দিয়ে করাচ্ছি, টোল অপু। ওকে, আচ্ছা, ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কি হয়, ড্যাড। ওকে, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স আর ডিরেক্ট স্পিচে যদি সেন্টেন্সের ভিতর এম ইজ আর দেখো, এম ইজ আর দেখো, তাইলে ইনডিরেক্ট করার সময় ওয়াজ ওয়ার হয়ে যাবে। কিন্তু এখানে শর্ত আছে তোমার, এই যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে দেখতে হবে। আমি দেখতেছি রিপোর্টিং ভার্বটা হচ্ছে কি ফার্স্ট ফর্মে আছে, দ্যাটস ওয়াই তুমি ফার্স্ট ফর্মে থাকা সত্ত্বে ফার্স্ট ফর্ম টু এটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। এই একটা উদাহরণ একসাথে হয়ে যাবে, এই যে এটা ফার্স্ট ফর্ম টু ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের ভার্ব টু ভার্ব টু, তাই এটা ভার্ব টু আছে, এটাও ভার্ব টু হয়ে যাবে। যদি এটা ভার্ব ওয়ান হইতো এটাও ভার্ব ওয়ান হইতো। ওকে, এখন এটা হচ্ছে কি, এটা আছে কিসে, ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্মে, তাহলে এটা এমিসারটা কি হয়ে যাবে, ওয়াজ। তাহলে আইটা কি, এটা পার্সনের কাজটা নেক্সট ক্লাসের তোমার নেক্সট টেবলে দেখাবো আর কি। পার্সনেরগুলো আজকে জাস্ট টেন্সগুলো শিখে নাও, আগে সেন্টেন্স শিখছো, এখন টেন্স। এখন দেখো আমি যদি তোমার এই যে পার্সনের এই পার্সনটার যদি চেঞ্জ করি, আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সবসময় সাকিবের সাথে, সাকিব হচ্ছে হি। ওকে, হি। আচ্ছা, এম ইসার, হির সাথে ওয়াজে হয়, এম ইসার দেখলেই তাহলে ওয়াজ ওয়ার হয়ে যাবে। এটা এখানে এম ইসার দেখলে এখানে ওয়াজ ওয়ার হয়ে যাবে, বাট এটা ফার্স্ট ফর্ম হলেই ওয়াজ ওয়ার হবে। এটা যদি প্রেজেন্ট ফর্ম হইতো তাহলে এমটা বসে যেত। আচ্ছা, এটা দিয়ে একটা উদাহরণ দেখাবো, হি ওয়াজ হ্যাপি টু, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবশ্যই অপুর সাথে, ইউ হার। ওকে, আশা করি তোমরা এই উদাহরণটা বুঝছো। এই উদাহরণটা দুইটা জিনিসকে একসাথে করলাম। এখন ফার্স্ট ফর্ম টু ফার্স্ট ফর্ম, ভার্বের ভার্ব ওয়ান টু ভার্ব ওয়ান কীভাবে হয় এটাও দেখায়, অর্থাৎ এম ইজ আর এর কাজও শেষ, ভার্বের ভার্ব টু কীভাবে হয় এটাও শেষ একটা উদাহরণে। এখন তোমাদেরকে ভার্ব ওয়ান টু ভার্ব ওয়ানের ডিরেক্টে কি ইনডিরেক্টটা দেখাবো। আমাদের ওই যে এম ইজ আরের যেই তোমার উদাহরণটা ছিল, এই উদাহরণটা আমরা দিয়েছি, বাট এখন আরেকটু ভিন্ন করে দিব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম টু প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট টু প্রেজেন্ট কীভাবে হয়, অর্থাৎ ভার্ব ওয়ান টু ভার্ব ওয়ান যেভাবে হয় এটা একটু দেখাবো। ডিরেক্টলি যদি বলা হয় সাকিব সেজ টু অপু, অপুকে বলে, ইনভার্টেড কমার ভিতর ধরো আমরা এই যে প্রেজেন্ট ফর্ম দিই, আই এম হ্যাপি, আমি খুশি। এখন ইনডিরেক্ট করার সময় তোমার এটা হবে কি, এই যে তোমার সেজটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে এটাও প্রেজেন্ট ফর্মে থাকিয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ভার্ব ওয়ান টু ভার্ব ওয়ান, যদি এটা ভার্ব ওয়ান হয় এটা ভার্ব ওয়ান থেকে যাবে। আর এটা যদি ভার্ব টু হয়, এটা যদি ভার্ব ওয়ান হয় এটা ভার্ব টু হয়ে যাবে। ওকে, এটা আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। কারণ এটা যদি চেঞ্জ করি এখন হবে কি, ইনডিরেক্ট করার সময়, অর্থাৎ ইনডিরেক্টে রিপোর্টিং ভার্বের সাকিব, ভার্বটাই চেঞ্জ হবে। তাহলে ভার্বটা চেঞ্জ হলে সেসের কোনো চেঞ্জ, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কখনোই কী হবে না, চেঞ্জ হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি এটা সেস টুকে তুমি চেঞ্জ করার প্রয়োজন নাই, সেস টু অপু বসে যাবে। আচ্ছা, অপু। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠে কী হয়, ড্যাড বসে। আগের ক্লাসটাতে এইগুলো এক্সপ্লেন করেছিলাম। আর আইটা হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাকিবের সাথে, সাকিব হচ্ছে হি, হি, এমটা ইস হয়ে যাবে, অর্থাৎ এটা এখন এম ইস আর ওয়াজ ওয়ার হইতো না, এটা বলছিলাম না। কিন্তু তোমার যদি এই জিনিসটা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এম ইস আর কখনো ওয়াজ ওয়ার হবে না। যদি এটা প্রেজেন্ট ফর্ম থাকে এম ইস আর বসে যাবে। যদি এটা
তোমার এই জিনিসটা যদি ফার্স্ট ফর্ম হইতো, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশটাতে ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হইতো, তাইলে ভিতরে যাই এমিসারটা ওয়াজ ওয়ার হয়ে যেত। ওকে, এখন আশা করি সবাই বুঝছো। হি ইজ হ্যাপি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছো। এখন আমাদের আরেকটা উদাহরণ হচ্ছে, আমাদের কী কী শেষ, ভার্বের ওয়ান হতে ভার্ব ওয়ান কীভাবে চেঞ্জ হয়, দেন ভার্ব টু হতে ভার্ব টু কীভাবে চেঞ্জ হয় এটাও করেছিলাম। এমিসার থাকলে ওয়াজ ওয়ার কেন হয়, এবং এমিসার আবার এমিসার কীভাবে থেকে যায় এটাও বলছিলাম। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড কীভাবে হয় এটা দিয়ে একটা উদাহরণ দিব তোমাদেরকে। আচ্ছা ধরো আমি লিখতেছি ডিরেক্টে, ধরো অপু said to সাকিব, অপু সাকিবকে বলল I have loved you, আমি তোমাকে ভালোবেসেছি। ওকে, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে করলাম আমি। ক্লিয়ার? অ্যাসার্টিভে দেখাচ্ছি তোমাদেরকে। এখন এটা তুমি যদি ইনডিরেক্ট করো, আমরা জানি এখানে পার্সনে কোনো চেঞ্জ হবে না। অপু সেট টু অ্যাসার্টিভ বলে এটা টোল দিতে পারো, অথবা সেট টু বসাইতে পারো। আচ্ছা আমি টোল দিয়ে করাচ্ছি, টোল সাকিব, অ্যাসার্টিভ বলে ইনভার্টেড কমা উঠে হবে ড্যাড। ক্লিয়ার? এরপর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্সনের কাজটা পরের ক্লাসে, কারণ তোমার পার্সনটা আলাদা একটা ক্লাসে করাইতে হবে, তোমরা যেন ভালো করে বুঝো। আর এটা হচ্ছে অপু হচ্ছে শি। আচ্ছা কি বলছিলাম, এটা যদি ফার্স্ট ফর্ম হয় হ্যাভ হ্যাজ কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। লাভ যদি আচ্ছা লাভে ইডি থাকবে, কারণ এটা তো তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজ করাচ্ছি এই জন্য। আচ্ছা হ্যাড লাভ, হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে সাকিবের সাথে, সাকিব হচ্ছে হিম। পার্সনের কাজগুলো আরও সহজে বোঝাবো তোমাদেরকে, সমস্যা নাই, সেম তোমরা সব কিছু পারবা। আচ্ছা আমরা কি বলছিলাম, যদি ডিরেক্টে হ্যাভ হ্যাজ থাকে, ইনডিরেক্টে যাই হ্যাড কীভাবে হবে, হ্যাড হবে যখন তোমার ডিরেক্টের রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্ম হয়, তখনই এটা হ্যাভ হ্যাজটা হ্যাড হবে। যদি এটা ফার্স্ট ফর্ম না থেকে প্রেজেন্ট ফর্ম থাকতো, তাহলে এটা কখনোই হ্যাড হইতো না। ক্লিয়ার? হ্যাভ হ্যাজ বসে থাকতো। দেন আমাদের উদাহরণ সব শেষ। আচ্ছা এখন আমরা হ্যাভ হ্যাজের কাজ শেষ। সেম ভার্ব টু থাকলে, অর্থাৎ এটা তো আর করানো হচ্ছে না, এটা করাইলে আর এটার প্রয়োজন হচ্ছে না। ভার্ব টু বলতে হচ্ছে, ভার্ব টু হচ্ছে কি ফার্স্ট ফর্ম, ভার্বের যদি ফার্স্ট ফর্ম থাকে রিপোর্টিং ভার্বের মধ্যে ডিরেক্টে, তাহলে ইনডিরেক্টে যায় তোমার ভিতরে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হ্যাভ হ্যাজটা হ্যাড হয়ে যাবে, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল, যে উদাহরণটা অলরেডি আমি এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ সেট টু ফার্স্ট ফর্ম, এখানে কি হ্যাভ লাভ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে হ্যাভ লাভ। দেন এখানে এসে কি হয়ে গেল, হ্যাড হয়ে গেল, হ্যাভটা হ্যাড হয়ে গেল। এটার সাথে সম্পর্কটা এটার, দেন এটার সাথে এটার হয়ে গেল সম্পর্ক, এটা ফার্স্ট ফর্ম টু ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছো। দেন আচ্ছা ফার্স্ট ফর্ম টু ফার্স্ট ফর্ম তো আর দেখানোর প্রয়োজন নাই, ভার্ব টু এটা উদাহরণ দিছি। এখন তোমরা যেটা করবা এটা হচ্ছে, যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, এটা হচ্ছে তোমার মডেল অক্সিলারি ভার্বগুলো দিয়ে। মডেল অক্সিলারি ভার্বগুলো একটু সেমে হয়, এটা কোনো তোমার তেমন আহামরি কিছুই না। যেমন ধরো যদি ডিরেক্টে থাকে অপু said to সাকিবকে বলল, ওকে, ক্যান ইউ হেল্প মি,
আচ্ছা, এটা প্রশ্নবোধক না, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমি আগের ক্লাসটাতে ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে চেঞ্জ হয় এটা দেখাইছিলাম। আজকে যদি তোমরা না বুঝো তোমরা কি করবা, আগের ক্লাসটা দেখে আসবা। এটা জাস্ট তোমাদেরকে একটু ওই যে ক্যান দিয়ে উদাহরণটা বোঝানোর জন্য করাচ্ছি। অর্থাৎ তুমি ন্যারেশনে একটা জিনিস খুব মন দিবে, এটা হচ্ছে তুমি যখনই দেখবে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে তখনই এটা ইন্ডিকেট করার সময় এসআইডিভে চলে আসবে, ভিতরে ইনভার্টেড কমার ভিতরে অংশটা এসআইডিভে চলে আসবে। ইম্পারেটিভ আছে তাও আসবে ইন্ডিকেট করার সময় কিসে, এসআইডিভে। এটা যদি এক্সক্লেমেটরি আছে তাও আসবে কিসে, এসআইডিভে। অর্থাৎ ডিরেক্ট স্পিচের সব সেন্টেন্স ইনডিরেক্টে যায়, এসআইডিভে হয়ে যায়। আচ্ছা, এটা চেঞ্জ হবে অপু, এটা চেঞ্জ করবো মডেল অক্সিলারি অপু সেটটা আমি টোল্ড। আচ্ছা, এটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে এটা চেঞ্জ হয়ে সেট হবে না বা টোল্ড হবে না। ইন্টারগেটিভ সেন্টেন্সে সবসময়, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স হলে আস্কড হবে, আস্কড সাকিব। ক্লিয়ার? আস্কড সাকিব। এই যে ইনভার্টেড কমা উঠে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে যখন অক্সিলারি ভার্ব দেখবা যেটা দিয়ে ইয়েস নো কোয়েশ্চেনের আনসার দেওয়া যায়, ইয়েস নো দিয়ে আনসার দেওয়া যায়, তখন এটা ইফ হয়। আর যদি ইয়েস নো না দিয়ে তোমাকে উত্তর দিতে হবে প্রশ্নটার, তখন এটা হবে কি ডব্লিউএইচ। অর্থাৎ ডব্লিউএইচ থাকলে এটা ডব্লিউএইচ বসে যাইতো, কিন্তু এখন এটা বসবে কি ইফ। ইফ ইউটা যেহেতু আমি এসআইডিভে করে নিব, সাবজেক্ট এসআইডিভ হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? এখন এটা তো সাবজেক্টে আগে চলে আসবে, সাবজেক্ট আগে চলে আসলে কি হবে, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে সাকিবের সাথে। ইফ হি, সাকিব হচ্ছে এটার সাথে চেঞ্জ হলো হি ক্যানটা। যদি এটা ফার্স্ট ফর্মে থাকে, যদি এটা ফার্স্ট ফর্ম থাকে তাহলে এখানে গিয়ে ক্যানটা হয়ে যাবে কি অবশ্যই ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম টু ফার্স্ট ফর্ম। তাই ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিরেক্টে, যদি ক্যান তাকে ইনডিরেক্টে যায় কি হয়ে যাবে, এখানে দেখাচ্ছি সবাই দেখবা। ক্যান যায় কুট হয়ে যাবে, উইল যায় ওর, শ্যাল যায় শুড, অ্যান্ড মে যায় মাইট। ক্লিয়ার? সবাই আশা করি বুঝছো। এখন আমরা কি করব, এটা ক্যানটা কুট হয়ে যাবে, কুড হেল্প, এগুলোর কোনো চেঞ্জই হবে না। কুড হেল্প মিটা হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে অপুর সাথে, অপু হচ্ছে হেল্প হার। আশা করি সবাই বুঝছো। যার অর্থাৎ আমাদের আক্সটা কেন আক্সড হইলো, আগে তো আমি সব সেই টু টোল দিয়ে করলাম, কারণ এটা সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। সেন্টেন্সগুলো বুঝবা আগের ক্লাসটা করলে, আগের ক্লাসটা না করলে তুমি সেন্টেন্স কখনোই বুঝবা না। এখন এই যে আমি ইন্টারগেটিভ দিয়ে একটা উদাহরণ দিলাম, যদি আমি অপটেটিভ দিয়ে দিতাম তোমাদের তাও বুঝতে সমস্যা হতো, কিন্তু তোমরা আগের ক্লাস যারা করছো তাদের কোনো প্রবলেম হবে না সেন্টেন্সগুলো বোঝার জন্য। আর তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা বাসায়, প্র্যাকটিসের উপরে আর কিছুই নাই। ওকে, প্র্যাকটিস যত করবা ততই তোমাদের লাভ। আর আমি নিজেই তোমাদেরকে প্র্যাকটিস কিছু করাবো যেগুলো দিয়ে তোমরা ন্যারেশনের একদম এ টু জেড শেষ করতে পারবা। ন্যারেশন আর তোমাদের সমস্যা থাকবে না ভিডিওগুলো দেখলে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আশা করি ক্লাসটা বুঝছো, এবং সবাই দোয়া করবা। আল্লাহ হাফিজ।